তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের জন্য এসেছি বেসিক কনসেপ্ট অন ভেক্টর অ্যালজেব্রা। এটা ক্লাস 12-এর ছেলেদের জন্য ম্যাথামেটিক্সে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটার উপর আমি বেসিক কনসেপ্ট দিচ্ছি, সবাই দেখো কি আছে। যে বেসিক কনসেপ্ট অন ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর কাকে বলে এটা ফিজিক্সও আমরা শিখেছি। যে মনে করো একটা লাইন সেগমেন্ট আছে, একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি, এই হচ্ছে তার লেংথ। আর আমি যদি ডাইরেকশন বলি এ টু বি, তো এই হচ্ছে তার ভেক্টর। দ্যাট ইজ তাকে ডিনোট করা হয় এ বি আর উপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে এ টু বি। ঠিক আছে, উল্টাও হতে পারে যে বি এ। ঠিক আছে, এটা লেংথ দুইটার সেম, কিন্তু এটা ডাইরেকশন হচ্ছে এর থেকে বির দিকে আর এটা হচ্ছে বির থেকে এর দিকে। এই দুইটা ভেক্টর কিন্তু সেম না, কারণ একটা ভেক্টর মানে কি, তার মানও আছে অভিমুখও আছে, ডাইরেকশন অ্যান্ড লেংথ। এ ভেক্টর হ্যাজ টু থিং। ঠিক আছে, তার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ডাইরেকশন আর একটা হচ্ছে লেংথ। অর্থাৎ লেংথ হচ্ছে এটা সবটা, ডাইরেকশন হচ্ছে এর থেকে বির দিকে। এখানে যদি ডাইরেকশন সেম না থাকে তখনও কিন্তু দুটা ভেক্টর ইকুয়াল হবে না। এখানে দুটা ভেক্টর ইকুয়াল না, কিন্তু ইকুয়াল না, এ বি আর বি ইকুয়াল না, তারা অপোজিট ভেক্টর, বিপরীত ভেক্টর। এখানে সামনে একটা মাইনাস দিতে লাগে। যদি দুটা ভেক্টর অপোজিট হয় তখন তাদের সামনে একটা মাইনাস দিতে লাগে। ঠিক আছে, এ বি ইকুয়ালস টু মাইনাস অফ বি, তারা অপোজিট ভেক্টর। এই ধরনের অনেকগুলি ভেক্টর আছে আমাদের। যেমন কোনো একটা ভেক্টরের যদি ম্যাগনিটিউড, দেখো ম্যাগনিটিউড মানে মানটাকে আমরা এভাবে লিখি, ম্যাগনিটিউড যদি 1 হয় তখন তাকে আমরা কি বলি, এটাকে আমরা একক ভেক্টর বলি। একক ভেক্টর বলি, ইংলিশে বলে কি ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর। ঠিক আছে, এই ধরনের আমাদের কনসেপ্ট আছে। ঠিক আছে, ইউনিট ভেক্টরকে অনেক সময় আমরা একেপ দিয়েও লিখতে পারি, একেপ দিয়েও লিখতে পারি। ঠিক আছে, এটাকে ইউনিট ভেক্টর বা ডাইরেকশন ভেক্টর বলা হয়, অভিমুখ ভেক্টর বলা হয়, কখনো কখনো অভিমুখ ভেক্টরও বলা হয়, কারণ এটার মান 1 এবং সে অভিমুখকে প্রকাশ করছে। আচ্ছা, তাহলে আমরা একটু ফার্দার জায়গায় যাই। দেখো তো ভেক্টর আমরা বুঝতে পারলাম। তো কোনো একটা ভেক্টর আছে, মনে করো এই হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এ হচ্ছে অরিজিন এক্স ওয়াই জেড, 3 ডাইমেনশন ফিগার। কোনো একটা পয়েন্ট আছে পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই কমা জেড। তো দেখো কোনো একটা পয়েন্টকে ভেক্টরে কী করে কনভার্ট করতে হয়, তো ওইটাকে ও থেকে পিকে জয়েন করো ওপি। এই ওপি যে ভেক্টরটা আছে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় তোমাদের পজিশন ভেক্টর। এটাকে বলো এত ইজ এ পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট পি। বাংলায় যেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে আমি আবার বলছি যে ও থেকে পিকে জয়েন করো, তো ওপি যে ভেক্টরটা পাচ্ছি এই ভেক্টরটা বলা হয় কি পি পয়েন্টের পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। ইজ দ্যাট ক্লিয়ার? ভেক্টর মানে যার মান আছে এবং অভিমুখ আছে, মানও আছে এবং অভিমুখও আছে। এখানে অভিমুখটা কি ও থেকে পি বরাবর। ওকে, দেখো ওপি ভেক্টরটাকে কি করে লেখা যায়, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখানে আই হচ্ছে কি এক্স অ্যাক্সিস বরাবর অভিমুখ ভেক্টর, জে কি ওয়াই অ্যাক্সিস বরাবর অভিমুখ ভেক্টর, আর কে কি জেড অ্যাক্সিস বরাবর অভিমুখ ভেক্টর। ঠিক আছে, অভিমুখ ভেক্টর বা এগুলিকে একক ভেক্টর বলা যায়। এগুলির মান কি, এই সবগুলির মান হচ্ছে 1, জে এর মানও কি 1, কে এর মানও কি 1। ঠিক আছে, তো আই জে কে কি করছে, এক্স এর এবং ওয়াই এর এবং জেড এর অভিমুখকে প্রকাশ করছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো ওপি ভেক্টরটার কীভাবে প্রকাশ করা হয়, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। এইভাবে আমরা 3 ডাইমেনশন ফিগারকে কোনো একটা পয়েন্টকে ভেক্টরে কনভার্ট করে তাকে আমি এক্সপ্রেস করতে পারি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। ওকে, এটাকে বলা হয় অবস্থান ভেক্টর বা ইংলিশে বলা হয় পজিশন ভেক্টর। ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট করছি। নেক্সট কি আছে, নেক্সট দেখো এটা খুব ভালো করে দেখতে হবে, ইম্পর্টেন্ট। এক্স ওয়াই জেড, মনে করো কোনো একটা পয়েন্ট পি আছে, কোনো একটা পয়েন্ট কিউ আছে, তো আমি পি কিউকে জয়েন করলে কি হবে, পি কিউ ভেক্টরটা পেয়ে পাবো তো। তো এখন অরিজিন থেকে এটাকে জয়েন করো, এ হচ্ছে আমাদের ওপি, এ হচ্ছে আমাদের ও কিউ। তো পি কিউটাকে কী করে পেতে পারি, আমাদের একটা ত্রিভুজ সূত্র আছে, মনে আছে, এ বি সি ত্রিভুজ সূত্রটা কি ভেক্টরের, যে এ বি এবং বিসি দুইটা বাহু যদি একই ক্রমানুসারে থাকে আর একটা বাহু যদি বিপরীত ক্রমানুসারে থাকে, তাহলে বিপরীত ক্রমানুসারে বাহুটা কি হয়, একই ক্রমানুসারে দুইটা বাহুর যোগফলের সমান। এ বি প্লাস বিসি কি হবে, এসি এর সমান হয়ে যাবে। এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি। ওইটা এখানে আমরা কাজে লাগাবো। দেখো এটা একটা ত্রিভুজ, ও পি কিউ একটা ত্রিভুজ, তাহলে ও পি আর পি কিউ একই ক্রমানুসারে আছে, এটা বিপরীত ক্রমানুসারে আছে, তাহলে আমাদের ও কিউ ইকুয়ালস টু কত হবে,
ওপি প্লাস পি কিউ, দ্যাট মিনস পি কিউ ইকুয়ালস টু কত হচ্ছে ও কিউ মাইনাস ওপি। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ইন স্পেসে যে কোনো একটা ভেক্টর কী করে প্রকাশ করা যায়, শেষ পয়েন্টের অবস্থান ভেক্টর মাইনাস ফার্স্ট পয়েন্টের অবস্থান ভেক্টর। এখানে ও কিউ আর ওপি কি, ও কিউ হচ্ছে পি কিউ পয়েন্টের অবস্থান ভেক্টর, ওপি হচ্ছে পি পয়েন্টের অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি তো আমরা জানি, কি এর আগেই দেখলাম আমরা। তো স্পেসে যে কোনো একটা ভেক্টরের মান কি করে বের করা যায়, শেষ পয়েন্টের অবস্থান ভেক্টর মাইনাস ফার্স্ট পয়েন্টের অবস্থান ভেক্টর। সিমিলারলি তুমি বের করতে পারো, মনে করো এ বি তোমাকে দেওয়া হলো, তো শেষ পয়েন্টের অবস্থান ভেক্টর মাইনাস ফার্স্ট পয়েন্টের অবস্থান ভেক্টর। ইজ দ্যাট ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কনসেপ্ট। ভেক্টর কি আমরা দেখলাম, ভেক্টর কি করে প্রকাশ করা যায় তা আমরা দেখলাম, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আমাদের ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে। তো তার প্রোডাক্ট দুই প্রকারের হয়, ঠিক আছে। একটা ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্ট যে হয় দুটা ভেক্টরের যে প্রোডাক্ট বা গুণফল যেটাকে বলা হয়, দুই প্রকারের হয়। একটা হচ্ছে তোমাদের ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট, একটা ডট প্রোডাক্ট, একটা ক্রস প্রোডাক্ট। ইজ দ্যাট ক্লিয়ার? এটা ডট, একটা ক্রস। এটাকে স্কেলার প্রোডাক্টও বলা হয়, স্কেলার প্রোডাক্টও বলা হয়, এবং এটাকে ভেক্টর প্রোডাক্টও বলা হয়। কথা বোঝা গেছে? এটাকে ভেক্টর প্রোডাক্ট বলা হয়। ডট প্রোডাক্টের আরেকটা নাম স্কেলার প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টের আরেকটা নাম ভেক্টর প্রোডাক্ট। কেন তা আমি এক্সপ্লেন করব। তো ফার্স্ট অফ অল আমরা ডট প্রোডাক্ট সম্বন্ধে আমরা আলোচনা করব, তারপর আমরা ক্রস প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব। ওকে, নেক্সট তো আলোচনা করছি কি ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট or scalar product, scalar product, dot product or scalar product। দেখো এটার ফর্মুলাটা কি, যে a dot b equals to mod a dot mod b cos theta। তো মানে a হচ্ছে a একটা ভেক্টর, a হচ্ছে b একটা ভেক্টর, ওকে। আর থিটা হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গেল, a আর b মধ্যে অ্যাঙ্গেল কি থিটা। তখন a dot b, এখানে ডট প্রোডাক্ট কেন বলা হয়, কারণ এখানে সিম্বলটা ডট ইউজ করা হয়। a dot b ইকুয়ালস টু কত, mod a mod b cos theta। একটা জিনিস বোঝার চেষ্টা করো, তাকে স্কেলার প্রোডাক্ট কেন বলা হচ্ছে, কারণ তার মধ্যে কি আছে, শুধু মান আছে, মান আছে, মান আছে, কোনো অভিমুখ বলতে কিছু নেই। দেখো যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর মানে তার মান ইনটু অভিমুখ। বোঝার চেষ্টা করো, এটা মনে রাখবে। যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর মানে কি তার মান ইনটু তার অভিমুখ। এখানে কি আছে, শুধু মান আছে, কারণ মড এ মানে কি তোমাদের ম্যাগনিটিউড মান, মড বি মানে কি ম্যাগনিটিউড মান, কস থিটা মানে কি এটাও একটা মান। তো এখানে অভিমুখ বলতে কিছু নেই, অভিমুখ বলতে কিছু নেই, তার জন্য সে কি একটা স্কেলার প্রোডাক্ট। অর্থাৎ দুইটা ভেক্টরের ডট করার ফলে যেটা পাচ্ছি সে একটা কি হচ্ছে স্কেলার, কারণ তার শুধু মান আছে, অভিমুখ বলতে কিছু নেই, ডাইরেকশন যেহেতু নেই তার জন্য এটা স্কেলার প্রোডাক্ট। কথা বোঝা গেল? আচ্ছা, তার মধ্যে কিছু প্রপার্টিস আমরা দেখছি, ঠিক আছে। কিছু প্রপার্টিস, বৈশিষ্ট্য। ফার্স্ট, এ ডট বি যে কথা, বি ডট এ সেম কথা। তুমি এর থেকে বিতে ডট করো, বি থেকে এতে ডট করো, কোনো অসুবিধা নেই, কারণ কেন সে শুধু তার মান আছে, অভিমুখ তো নেই, ওকে। নাম্বার টু, এ ডট এ যেই কথা, এ স্কোয়ার সেম কথা, তার মডের স্কোয়ার সেম কথা। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। এ ডট এ যেই কথা, এ স্কোয়ার সেম কথা, মডের স্কোয়ার সেম কথা। নাম্বার থ্রি, আই ডট আই, আই ডট আই, জে ডট জে, কে ডট কে কি হয়, ওয়ান। কিন্তু তুমি যদি অন্য একটা কিছু করো, যেমন মনে করো আই এর সাথে জে করলা, বা জে এর সাথে কে করলে, বা কে এর সাথে আই করলে, তাহলে কি আসছে, জিরো আসছে। কেন হচ্ছে, তারও কারণ আছে, তোমরা একটু দেখো তাহলে বুঝবে। এই হচ্ছে আমাদের এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, ওয়াই এক্স জেড। এই হচ্ছে আই ক্যাপ, এই হচ্ছে জে ক্যাপ, ওকে। তো এক্স এক্সিস, ওয়াই এক্সিস, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়, 90। তাহলে আই ডট জে তো কত হবে, মড আই মড জে কস, অ্যাঙ্গেলটা কত হবে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 90। তো মড আই 1, মড জে 1, আর কস 90 মান কত, 0। দ্যাটস ওয়াই আই আর জে ডট করলে কি আসছে, 0 আসছে। সেম তুমি যদি আই আর কে, জে আর কেয়ার করো তাই হবে, এখানেও 90 হচ্ছে, এখানে কত হচ্ছে, 90 হচ্ছে। কিন্তু কোশ্চেন হচ্ছে সেম করলে 1 আসে কেন, কারণ আই এর সাথে আই যদি করো তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 0, আর কস 0 কত, 1। যেমন সেম দেখো, আই ডট আই করো, তাহলে মড আই ডট মড আই
cos 0 হবে, কারণ i আর i এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে 0, 1.1 cos 0 1 দ্যাট মিনস 1। সেম ভাবে তুমি i ডট i j ডট j k ডট k করো তো কত আসবে 1 আসবে। ক্লিয়ার? নেক্সট করছি। তো প্রপার্টিস 3টা গেল, বাকিগুলো উপরে লিখছি। ঠিক আছে? আরেকটা প্রপার্টি হচ্ছে তোমাদের 4 নম্বর প্রপার্টি, যদি a ডট b 0 আসে, a ডট b 0 আসে এর মানে কি a ও b পরস্পর পরস্পর লম্ব, a ও b পরস্পর লম্ব, মানে তারা পারপেন্ডিকুলার হয়। a আর b এর মধ্যে ডট প্রোডাক্ট করলে যদি 0 আসে তো তারা কি পরস্পর লম্ব, মানে পারপেন্ডিকুলার। আশা করি বুঝতে পারছো। চল নেক্সট। এখন আমরা দেখব ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্টের মধ্যে যে ফর্মুলাটা কি, যে a ক্রস b mod a mod b sin থিটা n ক্যাপ। দেখো এখানে সিম্বলটা কি ক্রস, তার জন্য তার আরেক নাম কি ক্রস প্রোডাক্ট। ওকে, আরেকটা নাম কি ভেক্টর প্রোডাক্ট, মানে কি এটা একটা মিনিং আছে যে mod a একটা স্কেলার, mod b স্কেলার, কারণ তার একটা মান বোঝাচ্ছে, sin থিটা অস্কেলার, কিন্তু n ক্যাপটা অভিমুখ। n ক্যাপ কি, n ক্যাপ হলো a ক্রস b এর, হ্যাঁ b a ক্রস b বরাবর বরাবর অভিমুখ ভেক্টর। কি অভিমুখ ভেক্টর, কথা বোঝা গেছে? n ক্যাপ কি a ক্রস b বরাবর অভিমুখ ভেক্টর। তো এখানে মান আছে অভিমুখ আছে, তার জন্য সে কি একটা ভেক্টর। দ্যাট মিনস a ক্রস b যদি আমি করি, a একটা ভেক্টর b একটা ভেক্টর, a আর b ক্রস করলে নতুন একটা ভেক্টর তো পাচ্ছি আমরা, তার নাম কি a ক্রস b। তার জন্য তাকে বলা হচ্ছে কি ভেক্টর প্রোডাক্ট। তুমি চিত্রের সাহায্যে বুঝতে পারো a ক্রস b, দেখো এই হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গেল। তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাও, মনে করো a আর b একই তলে আছে, একই সমতলে আছে, তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাও, দ্যাট মিনস কি অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লক কি এভাবে ঘুরে আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, তখন যে নতুন ভেক্টরটা পাবো সে কি হবে তাদের সাথে লম্ব বরাবর a ক্রস b, উপর দিকে হবে। এখানে বুঝতে হবে a ক্রস b যে ভেক্টরটা আছে সে এর সাথে লম্ব, বির সাথে লম্ব, এর সাথে লম্ব, বির সাথে লম্ব, বা a আর b যে তলে আছে সে তলটার সাথে লম্ব। আর তুমি যদি এভাবে করো, মনে করো এ হচ্ছে a, এ হচ্ছে b, ঠিক আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, কিন্তু তুমি ক্লকওয়াইজ যদি যাও, মানে ক্লকওয়াইজ যদি যাও, তখন যে ভেক্টরটা পাবে সেটা হবে তোমাদের b ক্রস a, b ক্রস a, এবং সে কি হবে নিচের দিকে। হ্যাঁ, b ক্রস এও তোমার এর সাথে লম্ব, বির সাথে লম্ব, কিন্তু সে হবে নিচে বরাবর। আর a ক্রস b উপর দিকে হবে আর b ক্রস a নিচের দিকে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? a ক্রস b উপর দিকে আর b ক্রস a নিচের দিকে, সে ক্লকওয়াইজ আর সে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো a ক্রস b আর b ক্রস a জাস্ট ডাইরেকশনের ডিফারেন্স, a ক্রস b উপর দিকে, b ক্রস a নিচের দিকে, a ক্রস b ও এর সাথে লম্ব, বির সাথে লম্ব, b ক্রস a ও এর সাথে লম্ব, বির সাথে লম্ব, ডাইরেকশন আলাদা কিন্তু তাদের মানটা সেম হবে। আমি প্রপার্টিস দেব তাহলে বুঝতে পারবে তোমরা। প্রপার্টিস, ওকে, প্রপার্টিস নাম্বার 1 কি আছে, a ক্রস b ইজ কি হবে মাইনাস অফ b ক্রস b সমান, কারণ কি আমি তোমাদেরকে আগেই বলেছিলাম তারা হচ্ছে অপোজিট ভেক্টর, মানে বিপরীত ভেক্টর, তার জন্য তো এখানে একটা মাইনাস দেওয়া হয়েছে। যদি তাদের তুমি ম্যাগনিটিউড বের করো, a ক্রস b ইকুয়ালস টু b ক্রস a করো, তখন আবার ইকুয়াল হয়ে যাবে। তো যখন তুমি মান বের করবে তখন কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। কথা বোঝা গেছে কি বলছি? যখন তুমি তোমাদের মান বের করবে তখন ইকুয়াল, কিন্তু যখন ডাইরেকশনের প্রশ্ন আসবে তখন কিন্তু সেম না, একটা উপর দিকে একটা নিচের দিকে। বোঝা গেল কথাটা? নেক্সট তুমি দেখো আবার নেক্সট, যে কোনো দুটা সেম ভেক্টর নেও, তাদের ক্রস করলে কি আসবে, জিরো ভেক্টর। দেখো উপরে কিন্তু ভেক্টর চিহ্নিত হবে, ঠিক আছে, ডট প্রোডাক্টের সময় স্কেলার আসে তখন তুমি ভেক্টর দিতে নেই, কিন্তু এখানে কিন্তু একটা ভেক্টর যদি জিরো আসলে উপরে জিরো ভেক্টর দিতে হবে। ওকে, যে কোনো দুইটা সেম ভেক্টরের মধ্যে ক্রস করলে কি আসে, জিরো ভেক্টর আসে। বোঝা গেল কথাটা? নেক্সট এখানেও দেখো আরও কিছু প্রপার্টিস আছে। নাম্বার 3, এখানে সেম ভেক্টরের সাথে যদি তুমি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, কে ক্যাপের সাথে তুমি করো তখন কি আসবে, জিরো ভেক্টর। কিন্তু এখানে আয়ের সাথে জে করো তাহলে আসবে কে ভেক্টর, জের সাথে কে করো তাহলে আসবে আই ভেক্টর,
এবং কে এর সাথে জে করো তাহলে আসবে আই ভেক্টর। এটাকে মনে রাখার জন্য একটা রুল আছে। এখানে মনে করো তুমি আই, এখানে মনে করো তোমাদের এখানে আই, এটা মনে করো জে, এটা মনে করো কে, অ্যান্টি ক্লকওয়াইজ। আই এর সাথে জে ক্রস করলা কি পাইছো? কে। জে এর সাথে কে ক্রস করলে তাহলে কি পেয়েছো? আই। ঠিক আছে, কে এর সাথে তুমি যদি আই করো তাহলে জে পাবে, কে এর সাথে যদি আই করো তাহলে জে পাবে। আবার বলছি, আই ক্রস জে তুমি পাচ্ছ কে, জে ক্রস কে করো তাহলে পাচ্ছ আই, কে ক্রস আই করলে জে পাচ্ছ। তুমি যদি ক্লকওয়াইজ যাও, মনে করো জে ক্রস আই করো, তুমি যদি ক্লকওয়াইজ যাও তখন কি হবে? মাইনাস অফ কে পাবে। তুমি যদি কে ক্রস জে করো, দ্যাট মিনস ক্লকওয়াইজ, কে ক্রস জে মানে ক্লকওয়াইজ যাচ্ছ তখন মাইনাস আই পাবে। আর তুমি যদি আই ক্রস কে করো ক্লকওয়াইজ, মাইনাস অফ জে। বোঝা গেল কথাটা? এ হচ্ছে কনসেপ্ট। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে কেন? তার জন্য আমাদের একটু এক্সপ্লেন করতে হবে। তোমরা যদি চাও আমি এক্সপ্লেন করে দিতে পারি। দেখো, ঠিক আছে, একটু এক্সপ্লেন করা যায়। এক্স ওয়াই জেড, এ হচ্ছে আই, এ হচ্ছে জে। তো তুমি যদি আই ক্রস জে করো, আই ক্রস জে মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, আই ক্রস জে করলে বোঝার চেষ্টা করো। আমাদের এখানে একটু ম্যাটারটা ফিল করো। আমি যদি এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রস করি তো তার সাথে লম্ব বরাবর একটা ভেক্টর পাওয়া যায়, এ ক্রস বি, উপরের দিকে। আর যদি বি ক্রস এ করি, মানে বি থেকে এর দিকে যায়, তখন লম্বই হবে, নিচের দিকে হবে। কথা বোঝা গেছে? আমি যদি এ ক্রস বি করি তাহলে এ আর বির সাথে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যায়, এ আর বির সাথে লম্ব একটা ভেক্টর পাওয়া যায়। তো এখানে পাওয়া যায়, ঠিক আছে। এখানেও তো সেম হবে। আই ক্রস যেটা কি বরাবর হবে? দেখো, এক্স ওয়াই জেড তারা কিন্তু পরস্পর লম্বভাবে আছে, ঠিক না? তাহলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, তাহলে এই হচ্ছে আই, এই হচ্ছে আমাদের জে। অ্যান্টি ক্লকওয়াইজে যায়, তাহলে আমাদের সাথে কি হবে? আই ক্রসটা কি হবে? আই ক্রস জেটা কি হবে? তার সঙ্গে লম্ব বরাবর হবে। তাহলে এই জেড অ্যাক্সিসটা কি? তার বড় লম্ব বরাবর থাকে না? দ্যাট মিনস আই ক্রস যেটা, তার সাথে এই আই ক্রস জের যে মানে অভিমুখ ভেক্টরটা হবে, এটা এই বরাবর হবে। কারণ আই আর জে যদি ক্রস করো তা অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর করছো, তাহলে আই ক্রস জে কি হবে? এই আই এবং জে দুটোর সাথে লম্ব বরাবর, এবং এটা বাইরের দিকে হবে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি ক্লকওয়াইজ করতাম, জে ক্রস আই করতাম, তাহলে পিছন দিকে হতো, লম্ব বরাবরই কিন্তু পিছের দিকে, এটা হতো কি? জে ক্রস আই। কথা বোঝা গেল? আমি আবার বলছি, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ করো তো বাইরের দিকে হবে আই ক্রস জে, যদি ক্লকওয়াইজ করো তো পিছনের দিকে হবে, এটা জে ক্রস আই। তুমি মনে করো আই ক্রস জে করছো, তো ফর্মুলা কি? মড আই মড জে ডট সাইন, অ্যাঙ্গেলটা কি? তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়? 90 ইন্টু অভিমুখ ভেক্টর। এ ক্রস বি ফর্মুলা কি ছিল? মড এ মড বি সাইন থিটা এন ক্যাপটা কি ছিল? অভিমুখ ভেক্টর। তাহলে এই বরাবর অভিমুখ ভেক্টর কি হয়? কে ক্যাপ। তো এখানে কি হবে? কে ক্যাপ 1, কারণ একক ভেক্টর তো 1 sin 91, কে ক্যাপ, এটা কত হবে? কে ক্যাপ। সেম ভাবে এটা যদি কে হয় তো এটা কি হবে? মাইনাস কে। বোঝার চেষ্টা করো, কারণ একটা বিপরীত ভেক্টর, এটা যদি কে হয় এটা কি হবে? মাইনাস কে। তো আমি যদি জে ক্রস আই করি তো কি পাচ্ছি? মাইনাস অফ কে পাচ্ছি, কারণ মড আই মড জে তো 1 হবে আর sin 91 হয়ে যাবে। বোঝা গেল কথাটা? ওকে, চলো এখানে কিছু আরো কনসেপ্ট আছে। মনে করো এই একটা সামান্তরিক আছে যার দুইটা পরস্পর বাহু হচ্ছে এ আর বি। তো সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হয়? সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হয়? তোমাদের এ ক্রস বি মড, অর্থাৎ এ আর বি ক্রস করে তার ম্যাগনিটিউডটা যদি বের করো তখন কি হয়ে যায়? সামান্তরিকের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তার অর্ধেক করে নাও, তাহলে হয়ে যাবে ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝা গেল কথাটা? নাম্বার 5, সেমই দেখো, যদি এখন এ আর বি দুইটা ভেক্টর মনে করো, এ হচ্ছে তার একটা কর্ণ বরাবর, বি হচ্ছে তার আরেকটা কর্ণ বরাবর। এখন এ আর বি বাহু নয়, কর্ণ। তখন সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? তখন সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে আমাদের হাফ অফ
এ ক্রস বি। বোঝা গেল কথাটা? মানে এ ক্রস বি করে হাফ মড করে তাকে হাফ করতে হবে, তখন সমান্তরের ক্ষেত্রফল। আর ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে? ত্রিভুজ মানে তার অর্ধেকটা, আমরা জানি না সামান্তরিকের অর্ধেকটা কী হয়? ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যায়। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে? ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে তোমাদের তারও অর্ধেক, মানে 1/4 এ ক্রস বি, 1/4 এ ক্রস বি। আবার বলছি, যদি বাহু বরাবর থাকে তখন তার এ ক্রস বি বের করো, মড করো সমান্তরিক ক্ষেত্রফল, অর্ধেক করে ত্রিভুজের ক্ষেত্রফল। আমি নেক্সট লেকচারে তোমাদেরকে দেখাবো কি করে এ ক্রস বি করতে হয়, কি করে এ ডট বি করতে হয়। ঠিক আছে, আজ এতটুকুই থাক। নেক্সট লেকচারে আরও অনেক কিছু আলোচনা করবো, কি করে এ ক্রস বি করতে হয়, তার মড কি করে বের করতে হয়। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। নমস্কার সবাইকে।